বন্ধুদের দেখুন, আজকে আমি একটা মুগের ডালের নতুন রেসিপি করছি। মুগের ডাল দিয়ে পেঁপে দিয়ে মুগের ডালের যেটাকে ঘন্ট বলছে, আপনাদের এবার দেখাচ্ছি উপকরণগুলো। আমি এখানে কড়াই বসিয়েছি, ভালো ঘি দিয়ে করব। দেখুন এখানে এবার দেখুন পেঁপেগুলো কোরানো আছে, এইভাবে ঠিক কুড়িয়ে নিয়েছি আমি পেঁপেটা। এখানে নারকেল আছে 4 ভাগের 1 ভাগ, কড়াইশুঁটি আছে 100-র মতন, একটা টমেটো কুচোনো আছে, নুন পরিমাণ মতন আছে, কাঁচা লঙ্কা 7 থেকে 8টা আছে, এতটা দেবো না, আমার যতটুকু প্রয়োজন ততটুকু। ফোড়ন আছে, 2টো তেজপাতা আছে, গোলমরিচ আছে, গরম মশলা আছে, সাদা জিরে আছে, কিশমিশ আছে। এখানে মুগের ডালটা আমি অল্প করে ভেজে নিয়েছি, শুধু খোলায় ধুয়ে রেখে দিয়েছি। পরিমাণ মতন চিনি আছে। এখানে এবার মশলাগুলো দেখুন, আমার হচ্ছে ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, আদা বাটা আছে। আমি এবার কড়াইতে ঘি দিচ্ছি। প্রথমে জিরেটা দিয়ে দিলাম, কারণ আমি ঘিটা তুলবো বলে কড়াইতে। বন্ধুরা, আমি কড়াইতেই ভালো ঘি আর সাদা জিরে দিয়েছি, ফোড়নটা হয়েছে। এবারে দেখুন আমি 2টো তেজপাতা দিচ্ছি এর মধ্যে, শুকনো লঙ্কা 2টো চেরা দিচ্ছি, গরম মশলা আছে, 2টো দারচিনি আছে, ছোট এলাচ 3টে আছে, আর 2টো লবঙ্গ আছে। দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি মরিচ আছে, গোলমরিচ আছে 8 থেকে 10টা মরিচ আছে এখানে। আমি এই ফোড়নটা হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো দিয়ে একটু নাড়বো। দেখুন বন্ধুরা, আমি ভালো ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে পেঁপেটা গ্রেট করে যে আমি যে দিয়েছি সেটা এবার দেখাচ্ছি। আমার একটু মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো ঠিক এইভাবে ছোট করে কুচোনো আছে, দিচ্ছি। নারকেলগুলো দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটি দিচ্ছি, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এখানে 12 থেকে 15টা কিশমিশ আছে, আমি এখানে দিয়ে নাড়ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি যে দেখিয়েছি ধনে গুঁড়ো আছে, ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি, এই চামচের 1 চামচ দিয়েছি। হাফ চামচ দিয়েছি এই যে জিরে গুঁড়ো, হলুদটা পরিমাণ মতন, লঙ্কা গুঁড়ো একদম নামমাত্র দিয়েছি। আমি এখানে 1 চামচ আদা বাটা দিচ্ছি। এখানে 1 চামচের বেশি আদা বাটা দিল, দিয়ে একটু জল দিচ্ছি আমি, দিয়ে মশলাটা মিলে করে দিচ্ছি, কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যে মশলাটা যে আমি সব যে একসঙ্গে মিশিয়ে করেছি, জল দিয়ে পেস্ট করেছি, আমি এই সবজিগুলোর মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা যেহেতু পেঁপেটা কষার ব্যাপার আছে, নাহলে গন্ধ ছাড়বে, একটা ছিঁড়ি পেঁপের একটা নিজস্ব একটা গন্ধ একটা আছে। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, চিনি দিচ্ছি পরিমাণ মতো। আমি এবারে একটুখানি এটাকে নাড়বো। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে যে সবজিটা কষা হয়ে গেছে, আর এখানে যে ডালটা, মুগের ডালটা যে ভাজা আছে, আমি এমনি শুধু খোলায় নেড়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে রেখে দিয়েছি। আমি মুগের ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা 100 গ্রামের বেশি একটু ডালটা আছে। এটা রুটি দিয়ে বা লুচি দিয়ে খেতে পারবেন। যদি রেসিপিটা ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে ভালোবাসা, এই স্বাগত, পুরনো বন্ধুদেরকে বুক ভরা ভালোবাসা। দেখুন বন্ধুরা, সব কিছু কষা হয়ে গেছে বলে আমি জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন। এই ডালটা পাতলা হবে না, এটা রুটির সঙ্গে বা লুচির সঙ্গে, পরোটার সঙ্গে খুব ভালো যাবে। আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করতে পারেন। কিন্তু এখানে যে আমি যে লঙ্কাটা দেখিয়েছিলাম, এতটা লঙ্কা দিচ্ছি না, আমি 5খানা কাঁচা লঙ্কা দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইটা ভালো ঘি দিয়ে করেছি, এটা তেল না, ভালো ঘি দিয়ে এই ডালটা করার নিয়ম। দেখুন বন্ধুরা, সব মশলা দিয়ে, জল দিয়ে, নুন মিষ্টি যা যা উপকরণ দেখিয়েছি সব দেয়া হয়ে গেছে। এইটা এবার ধিমে আঁচে হবে, 10 মিনিট অন্তর সময় লাগবে। আমি চাপা দিয়ে দিলাম এর মধ্যে। ডালটা হয়ে গেছে,
এরকম থাকবে ডালটা, ডালটা শুকিয়ে যাবে কারণ জল টেনে নেবে। আমি এখানে লাস্টে দেখুন এক ছিপি গোলাপ জল দিচ্ছি। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই জিনিসটা, এটা নতুন একদম ইউনিক রেসিপি।